এটা যদি আমরা গুণ করি সেই গুণটা কেমন হবে? শুরুতে এটা এই x এর সাথে আমরা টোটালটা গুণ করব, তাহলে x এর এদিকে দেখো, এই x এর সাথে x টা গুণ হবে, তাই না? এরপরে কি হবে? এই যে প্লাস চিহ্ন আছে আমরা এখানে প্লাস দেব, তারপরে আবার x এর সাথে a গুণ হবে। এরপরে কি হবে? এবার b, এ x এর কাজ শেষ হয়ে গেছে, এবার b দিয়ে গুণ করব এই দুইটাকে, তাহলে x ইনটু b, এবার প্লাস এই যে সূত্রে এই প্লাসটা আছে এখানে, এই প্লাসটা দেবো, দেওয়ার পরে কি a আর b গুণ হবে, তাই না? এটা নরমালি গুণটা আমাদের এটাই। ঠিক আছে, নরমালি গুণটা আমাদের এটা। এবার কি হবে দেখো, এটা গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স এ প্লাস এক্স বি প্লাস এ বি, তাই না? এবার দেখো আরো আরেক লাইন করা যায় কেমন, এখানেও এক্স এ আর এখানে হলো এক্স বি, দুটোতেই কিন্তু কি আছে? এক্স আছে। একই জিনিস, একই জিনিস থাকলে কি আমরা কমন নিতে পারি, এক্সটা কমন নিয়ে নিলাম, নিলে এখানে কি থাকবে? এ, আর এখানে আছে বি, তাহলে হবে এ বি করে। তাহলে দেখো, তাহলে দেখো এটা তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি, তাহলে আমরা এটা গুণ করলে এইটা চলে আসলো। এইটাই হলো তোমার সূত্র, যে সূত্রটা কিভাবে আসলো, সূত্রটা আমাদের এইখান থেকে এইভাবে চলে আসলো, যে এই সূত্রটা সরাসরি আমরা এটা লিখতে পারি। কখন লিখতে পারি? যখন এই দুইটা জিনিস একই থাকবে, এখানেও এক্স এখানেও এক্স, এখানে যদি এক্স এর বদলে তোমার কোন সংখ্যা দেওয়া থাকে, এখানেও ফোর এখানেও ফোর এরকম যদি থাকে, কিংবা এখানে যদি এক্স না দিয়ে ওয়াই দেওয়া থাকে, এ অথবা বি দেওয়া থাকে, বোঝা যাচ্ছে? সবকিছু এরকম থাকতে যখন এই দুইটা একই থাকবে তখন আমাদের সূত্রটা এটা আমরা লিখতে পারবো। এই এই সূত্রের কথাটাই বলছি, যে এই সূত্র, তাহলে আমাদের তখন কি হবে? এই মাঝের এই দুইটা লেখা লাগবে না, আমরা সরাসরি এটা লিখতে পারবো। বোঝা গেছে? তাহলে এইভাবে আমাদের এই সূত্র, এবার এই সূত্রের দিয়ে আমরা গুণ করি, দেখো এটা লিখতে পারি, দেখো এরকম 5m প্লাস 4, আবার 5m প্লাস 6, এটা যদি থাকে তাহলে আমরা কি এরকম লিখতে পারি না? এরকম সূত্র দিয়ে, কারণ কি এখানেও 5m আছে এখানেও 5m আছে, তার অর্থ কি দুটো একই আছে। একই থাকলে আমরা এই সূত্রের মতো লিখবো, কেমন করে? 5m হোল স্কোয়ার প্লাস এই যে 5m টা কমন যাবে, যাওয়ার পরে কি হবে? 4 প্লাস 6, তাই না? প্লাস আবার কি হবে? 4 ইন্টু 6, তাহলে কি হবে? 25m স্কোয়ার প্লাস এই দুটো যোগ করলে কি হবে? 10, তাহলে 10 5 এর সাথে গুণ করলে হবে কি? 50m প্লাস 24, তাহলে বোঝা গেল? দেখো আমার 4 লাইন অঙ্কের জায়গায় আমার 2 লাইন অঙ্কে শেষ হয়ে গেছে। এই জন্যই বলা হচ্ছে যে সূত্রের সাহায্যে গুণটা করতে হবে, তাহলে সহজেই আমরা অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এই জাতীয় যে অঙ্কগুলো আছে আমরা সেইগুলো করবো।